আমার নবীর একটা তালিকা ছিল মুনাফিকদের। মদিনায় হুযায়ফা নামে একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রাসূল রেখে দিয়েছিলেন। ইসলামের 2 নম্বর খলিফার নাম কি বলুন তো? জোরে বলেন। তো প্রশ্ন করলে মনোযোগিতা বাড়ে। 2 নম্বর খলিফার নাম বলুন তো কে? ওমর। বহুদিন আগে, আজ থেকে না হলো 17-18 বছর আগে এক মাহফিলে বলেছিলাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? আমি বললাম তুমি 100 পাইছো, তোমার এলেম যদ্দূর তোমার উত্তরও ততদূর। কিন্তু এই ওমর হচ্ছেন সেই ওমর যে ওমরকে এখনো রিসার্চ হচ্ছে, গবেষণা চলছে ওমরের শাসন প্রণালী নিয়ে। ওমরের শাসন প্রণালী এখনো কেন কিয়ামত পর্যন্ত ওমরকে নিয়ে রিসার্চ হবে। একজন গ্রহণীয়, একজন মডেল শাসক ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাম্য এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা, এই এত দামি একজন সাহাবী, তিনিও ওই সাহাবীর কাছে গিয়ে বলছেন, যার কাছে মুনাফিকের তালিকা আছে, কেঁদে কেঁদে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা শোনো, আমার ঘুম আসতেছে না, আমি কেমন যেন ছটফট করছি, আমার মন বলছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। দেখো তো আমার নবীজি যে মুনাফিকদের তালিকা দিয়েছেন সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? হুযায়ফা বলছেন, ভাই ওমর আপনি কি বলছেন? আপনি এমন কথা বলছেন কেন? আপনার ব্যাপারে কি রাসূল বলেন না ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি? না না, আপনার তালিকা কেন থাকবে? তাদের মতো এমন উন্নত ঈমান, উন্নত চরিত্র অধিকারী সাহাবীদের মধ্যে যদি এমনটা সন্দেহ কাজ করে, আমাকে আপনাকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকার দরকার। জোরে বলবেন আছে না নাই? কি সতর্ক থাকার দরকার আছে না নাই? তাহলে মুনাফিকের তালিকা থেকে নিজের নামটা বাদ দেওয়ার জন্য একসঙ্গে দুটো জিনিস আমরা বাদ দেব। একটা হচ্ছে মিথ্যা বলা আর প্রতারণা করা। এই দুটো বাদ আমরা দেব জীবন থেকে। রাজি আছেন তো সবাই? মিথ্যা বলবো না। সবাইকে রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়, মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে ফেলে। এবং মিথ্যার ফলাফল হলো ইহাদি ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। আর সত্য কথা ইহাদি ইলাল জান্নাহ, জান্নাতের দিকে নিয়ে যায়। আমরা সত্যের সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে মনে ঈমান না থাকা সত্ত্বেও মুখে ঈমানের দাবি করা। আছে কি না? এরকম লোক আছে না নাই বলেন তো? সারা বছর নামাজ পড়ে না, সারা বছর মাথায় টুপি দেয় না, সারা বছর ভুল করে পাঞ্জাবি পড়ে না, পশ্চিম দিকে হয়ই না, নির্বাচন আসা মাত্রই এত সুন্দর টুপি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর তার ড্রেস, সাদা ধবধবা, মনে হয় কেবলই ফেরেশতা জিবরাইল আসমান থেকে নাজিল হলো। এরকম আছে না নাই বলেন? কিন্তু মনে কিন্তু ইসলাম নাই। মনে কি নাই? ইসলাম নাই। কিন্তু নাম হচ্ছে মুনিরুল ইসলাম। নাম কি? মুজাহিদুল ইসলাম। আছে না একজন মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির নেতা। নাম হলো, আচ্ছা নামটা হলো কেমনে বুঝলাম না। মানে নাম হলো মুজাহিদুল ইসলাম আর নেতা হলো কমিউনিস্ট পার্টির। আছে না এরকম? আছে না একটা নেতা? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে হ্যাঁ সিপিবি, জি। তাহলে নাম দিয়ে কাজ হবে না। আল্লাহ পাক নাম চান না কাম চান? বলেন নাম না কাম, বংশ না আমল, চেহারা না আমল? আমল। বংশ দিয়ে কোনো কাজ হবে না। আবু তালেবের বংশ কি ছোটখাটো বংশ বলেন তো? আবু তালেবের বংশ আর নবীর বংশ কি 2 না 1? এক বংশ। আমার নবীর যে দাদা আবু তালেবের সে বাবা, আবু তালেবের সে কি বাবা। একই তো বংশ, একই রক্ত প্রবাহিত। কিন্তু আবু তালেবের কপালে জাহান্নাম, আবু জেহেলের কপালে জাহান্নাম, উতবা শাইবা মুগিরার কপালে জাহান্নাম। এগুলো সব একই গোত্রের মানুষ ছিল, তাদের জন্য জাহান্নাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তো তার জন্যই হবে যার ঈমান আছে, নেক আমল আছে,
যার ঈমান নাই, নেক আমল নাই, বংশ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া জান্নাত লাভ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আরেক জায়গায় বলছেন, ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নহরওয়ালা জান্নাত দেবেন। যে নহরে 4টা করে নহর থাকবে, যে জান্নাতে 4টা করে নহর থাকবে, সেই জান্নাত দিবেন। এবং এটা হলো বান্দার জীবনের সবচাইতে বড় সফলতা। যেরকম সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলছেন, যারা আমার পথে দান করবে তারা হলো সৃষ্টির সেরা। সৃষ্টির কি সেরা, খায়রুল বারিয়াহ। আর এক জায়গায় বলছেন, এই ঈমান এবং নেক আমল যারা করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 8 নাম্বার নয়, 7 নাম্বার নয়, 6 নাম্বার নয়, 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউস তারা আমি দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনবো না মুনাফিকি করব? বলেন, ঈমান আনবো না মুনাফিকি করব? ঈমান আনবো। মুনাফিক কখনো ঈমানদার হতে পারে না। মুনাফিক কখনো ঈমানদার হতে পারে না। মুনাফিক তো মুনাফিকই, সে মূলত ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার নবীর যুগেও মুনাফিক ছিল। আমার নবীর বিরুদ্ধে তারা কত ষড়যন্ত্র করেছে। বদরকে এগিয়ে দিয়েছে, উহুদের যুদ্ধ লেলিয়ে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কিরণক যারা বড় শত্রুতা করেছে, তার সেই গোষ্ঠীর নাম কি বলেন? এই মুনাফিক। বলেন বলেন বলেন, কারা? মুনাফিক। ওই ইহুদিদের সঙ্গে যোগসাজশ করা, কুরাইশদেরকে উৎসাহ দেওয়া, দুনিয়ার পেস্টাস লাগায়া দেওয়া, সব মুনাফিকদের কাজ। আজকের সমাজে যত ফিতনা সৃষ্টির জন্য সবচাইতে টপ লিস্টে আছে মুনাফিকের বাচ্চারা। ঠিক কি না? মুনাফিকদের মুখ সম্মোচন করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মক্কায় 13 বছর থেকে মদিনায় চলে আসলেন। 13 বছর মক্কায় রাসূলকে মার দিয়েছেন না মার খেয়েছেন? হ্যাঁ, মক্কায় কি মার দিয়েছেন না মার খেয়েছেন? খালি মার খাইছেন। কি মায়ের গুলো খাইছেন। নবীর সামনে কেমন করে মারা হয়েছে। একসময় আমার দেশে জামাত শিবিরকে মারা জায়েজ ছিল। জামাত শিবিরকে মনে করতে এরে মরে গেলেও এদের কোনো বিচার দরকার নাই, এটা ভাবতো। যারা এই দেশে এক সময় জামাত শিবিরকে মারা জায়েজ মনে করতে, তারা আজকে কোথায়? কোথায় তারা আজকে? কোথায়? চুল পরিমাণ মানবিকতা ওদের মধ্যে কাজ করেনি। আমরা আল্লাহ পাক আয়াত হাদিস আমাদের দিয়েছেন, দেখি আমাদের দিলটা নরম হয়। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। পারি না ক্ষমা করে দেওয়া, রাগকে ক্রোধকে সংবরণ করা, এগুলো তো ইমানদারদের বৈশিষ্ট্য। আমরা ওরা যা করেছে আমরা তো পারবো না। তো ওরা যা করেছে আমাদের সাথে, কত ভাইয়ের চোখ নাই, কত ভাইয়ের হাত নাই, কত ভাইয়ের পা নাই। যার নাই সে বুঝে, আমরা বুঝবো কি? কম অত্যাচার করা হয়নি। আবু রুহানি এক ছেলে, আবু রুহানি আমি আমার বন্ধুর ছোট ভাই, তার বাবা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে, আমি আমার বড় একটা রত্ন হারিয়েছি। এরকম অসংখ্য শহীদের বাবা সন্তান হারা বাবার বুকটা কেমন যাতনা করে, কেমন যে ছটফট করে।
সন্তান হারা, বাপ ছাড়া, মা ছাড়া পৃথিবীর কেউ এই কষ্টের ভাষা বুঝবে না। কি অপরাধ ছিল? অপরাধ ছিল একটাই, সেটা হলো এই লোকদের একটাই মিশন ছিল, সেটা হলো এই জমিন যার হুকুম চলতে হবে তার। শুধুমাত্র এই অপরাধে এই নির্যাতনগুলো করা হয়েছে। কিন্তু জুলুম যে টিকসই হয় না, তা বাস্তবে ইতিহাস আমাদের জাতির সামনে দেখিয়ে দিলেন কে? আমরা ইতিহাসকে শুনলাম না দেখলাম? ইতিহাস শুনলাম না দেখলাম? কে দেখিয়ে দিয়েছেন? শিক্ষা নেওয়ার দরকার আছে না নয়? শিক্ষা নিন, নচেত ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আবার তারা ফিরে আসবে, কিন্তু যদি আমি কোমর সোজা করে না দাঁড়াতে পারি। ঠিক কিনা বলেন? আমাদের দাঁড়াতে হবে। এই হুকুম কে দিয়েছেন? হুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজদা ফাহজুর। সম্মানিত ভাইরা, আমার নবীর মক্কায় 13 বছর তিনি মার খেলেন, আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? কিছুই কয় না। বলেন, মদিনায় আসার পর মার খাইছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন, আবার দিয়েছেন। ঠিক কিনা বলেন? আস্তে কোন কেন? আবু জেহেল মরে নাই? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ সব কি যুদ্ধের ময়দানে মরে নাই? না মারলে মরছে নাকি? তাহলে মুসলমান, আমার রাসূল শিক্ষা দিয়েছেন 13 বছর মার খেয়েছি, সারা জীবন মার খাবো না, মার দেব। মার খাওয়া সুন্নত, মার দাও সুন্নত। প্রয়োজনে এই সুন্নতকে সামনে কাজে লাগাতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? মায়ের উপর ঔষধ নাই। মায়ের উপর ওষুধ আছে নাকি? একটা কথা বলে না, মায়ের উপরে ওষুধ নাই। প্রয়োজনে এটাকে ট্রিট করতে হবে, সবকিছুকে পাহারা দিতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে, সচেতন হতে হবে। মুসলমান কখনো অসতর্ক, মুসলমান কখনো অপরিপক্ক হতে পারে না। মুসলমান সচেতন একটা জাতির নাম। সম্মানিত ভাইরা, আমার নবী যে মদিনার 10 বছরে 86 যুদ্ধ পরিচালনা করেছেন। কতগুলো? 86 যুদ্ধ জিহাদ করেছেন। 10 বছরে 86টা যুদ্ধ অংশগ্রহণ করেছেন সাহাবীরা। আমার নবীজি নিজে গিয়েছেন 27টা যুদ্ধে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের মুফতিরা জিহাদ খুঁজে পায় না, বুঝলেন? ওরা মানে জিহাদ তো মানেই হলো কি জানেন? রক্ত দিতে হবে, জানের হুমকি আসবে, মালের হুমকি আসবে, এজন্য জিহাদ খুঁজেই পায় না ওরা। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। বদমাইশ গুলো, এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। কিছু লোক আছে দেখবেন সব সময় চলে গোল আলুর মতো। গোল আলু আছে না? গোল আলু, গোল আলু ও ভর্তাও খায়, তরকারিতেও খায়, গোশতেও খায়, মাছেও খায়, ঘাটিতেও খায়। ঠিক কি না? মুনাফিক হলো গোল আলু। মুনাফিক কি? গোল আলু। আমরা হব গোল আলু না মিষ্টি আলু? মিষ্টি আলু। স্পেশালি শুধু লবণ দিয়ে আলাদা সিদ্ধ করে খেতে হবে, অনচেত এটা অন্য কোনো কাজে লাগবে না। আমরা গোল আলু হব না মিষ্টি আলু হব? মাছি না মৌমাছি? বলেন বলেন। যত মাছি আছে মৌ ছাড়া, মৌ ছাড়া যত মাছি সব রোগ সারায় না রোগ ছড়ায়? যত মাছি, সব মাছি রোগ সারায় না রোগ ছড়ায়? আর মৌমাছি রোগ সারায়। আমরা কি হব, মাছি না মৌমাছি? মৌমাছি। আমরা একটা চরিত্র নিয়ে থাকবো, ভালোর উপরে থাকবো। মাছিতে সবর উপরেই থাকে, আমরা ভালো জিনিসের থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মক্কায় মার খেয়ে মদিনায় চলে আসলেন। হিজরতের অর্ডার দিয়েছেন কে? আল্লাহ তাআলা। রাসূলকে কি কম মারা হয়েছে? আহা, একটা হাদিস আমাকে খুব কাঁদায়, বুখারীর হাদিস। আমার নবীজি মদিনার মক্কার চত্বরে, কাবার চত্বরে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, রুকু করছেন, সিজদা দিচ্ছিলেন। আমার নবীজিকে সেই সময় কাছে পেয়ে কাফের মুশরিকরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। নবীজি রুকুতে চলে গেলেন। নবীজি রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গেই উটের পচা নারী ভুঁড়ি পিঠে চাপায়া দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। রাসূল আর উঠতে পারছেন না, বিশাল ওজনের সেই পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় দৌড় মেরে গিয়ে নবীজির পিঠ থেকে পচা সেই নাড়ি ভুঁড়িগুলো সরাইয়া দিলেন। রাসূল সেখান থেকে উঠে দাঁড়ালেন। সেই দিন দাঁড়িয়ে আমার নবীজি দুহাত তুলে কখনো রাসূল কখনো লানত করতেন না, রাসূল কখনো অভিযোগ করতেন না, রাসূল কখনো লানত সহজে করতেন না। সেই দিন তিনি বললেন, আল্লাহ আজকে তোমার হক আদায় করতে নিয়া, তোমার হক পরিপূর্ণরূপে আদায় করতে নিয়ে আজকে আমাকে যারা বাধাগ্রস্ত করলো, যারা রুকু দিতে সিজদা দিতে যারা আমাকে বাধাগ্রস্ত করলো, আল্লাহ তুমি তাদের প্রতি লানত নাজিল করো, তাদের প্রতি অভিসম্পাত তুমি তাদের প্রতি গজব দিয়ে দাও। এই দোয়াটা করলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন যতগুলো কাফেরের নাম নিয়েছিলেন, ওয়ালিদ, এরপরে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, সবার নাম 7 থেকে 8 জন সেই কুরাইশ নেতার নাম বলার পর আমার নবী দোয়া সম্পন্ন করেছেন। সেই দিনের দোয়ায় রাসূল যতগুলো নাম নিয়েছিলেন সবগুলো বদরের দিন কুকুর সিগালের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখনো আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আল্লাহ এখনো আছেন, আল্লাহ এখনো আছেন। আমার ভাইরা, আমার নবীজি মদিনার 10 বছর, 1 বছর যেতে না যেতে বদর যুদ্ধের ডাক চলে এলো। বদর যুদ্ধ যখন চলে এসেছে, আমার নবীজি শুনতে পেলেন কুরাইশ নেতারা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে। এই আহ্বানটা করেছিল মূলত হলো এই মুনাফিক দলের লোকেরা, যুদ্ধকে নিকটবর্তী করে ফেলেছিল। বদর চলে আসলো, উহুদ চলে আসলো, এগুলোর পিছনে সম্পূর্ণ ইন্ধন জুগিয়েছে হলো মুনাফিকেরা। কারা 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 কারা? নবীর যুগে একজন মুনাফিকের নেতা ছিল, মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকদের লিডার, আবার তার ছেলেও ছিল বড় একজন সাহাবী, গবরে পদ্মফুল। গবরে পদ্মফুল এরকম থাকে না কিছু? বাপ খুব খারাপ, ছেলেটা খুব ভালো, আবার বাপ খুবই ভালো, ছেলেটা খারাপ, এরকম হয় কিনা বলেন সমাজে? এটা কি বাবার দোষ? না। এটা কি ছেলের দোষ? তাও না। এটা হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এই মাইকওয়ালা আমাকে মনিটরটা আমার বরাবর দেন তো, আমার কানে আওয়াজ কম পাচ্ছি। মনিটরটা একটু, অথবা মনিটর থেকে একটু মানে যদি থাকে একটু আমার কানে একটু দিয়ে দেন আওয়াজটা। মাইকওয়ালা কোথায়? মনিটর আমি আওয়াজ পাচ্ছি না, মানে লোক বসে আছে, একটু সরাই দেন না হয়, মানে আমার কানে যেন আওয়াজটা থাকে। জি, সম্মানিত ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিক আমার নবীর যুগে যদি থাকে, তাহলে এই যুগে মুনাফিক আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই যুগে মুনাফিকরা আছে। ওরা গন্ডগোল লাগায় দিয়ে পিছ থেকে দৌড় মারে। গন্ডগোল লাগায় দিয়ে পিছ থেকে কি করে? দৌড় মারে। আব্দুল্লাহ ইবনে উবাই এগুলোই করেছে। মুনাফিকরা যে ক্ষমার অযোগ্য, ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। মানে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রাসূলকে বলেছেন আপনি কঠোর হন, অগলুদ আলাইহিম, আপনি কঠোর হবেন, মুনাফিকদের ব্যাপারে কোনো আপোষ করবেন না আপনি, এবং তাদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করবেন। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। তো আমার নবীর সময় যে কাটটা মুনাফিকটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে আমার নবীর জীবদ্দশায় মারা গেল। আমার নবীর জীবদ্দশায় যখন মারা গেল, নবীর কাছে নিউজ চলে এলো, ছেলেটা ভালো সাহাবী ছিলেন। ছেলে গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ ইন্তেকাল করেছেন, আমার বাপ খারাপ মানুষ, আমি জানি এটা, আমার বাপ মুনাফিক তাও জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার তো জন্মদানকারী পিতা, আমার তো একটু ক্ষত হতেই পারে, আমার কষ্ট হচ্ছে, আমি আপনার কাছে আসছি, আমার বাবা মুনাফিক, তবে আমি আপনার কাছে আসছি একটা বিষয়, একটা আবদার করতে। কি আবদার বলো? হুজুর আপনারা যদি গায়ের একটা জুব্বা দিতেন, আমার বাবার আমি কাফনের কাপড় বানায় নিতাম। আমার নবীজি মানা করলেন না। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি যখন আমার কাছে চেয়েছো, আমি তোমাকে কেমন করে মানা করি, নিয়ে যাও। জুব্বা দিয়ে দিলেন। এরপরে কিছুক্ষণ পর আবার এসে কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা, আমি আপনার কাছে আসলাম একটা আরজ নিতে, আরজ করতে এসেছে আপনার কাছে, রিকোয়েস্ট করতে আসছে, সেটা হলো মেহেরবানি করে আমার বাবার জানাজাটা আপনি পড়ায় দিবেন। আমার নবীজি মানা করলেন না। আমার নবীজির দিল ছিল নরম, আমার নবীজির দিল নরমওয়ালা ছিলেন, তিনি অত্যন্ত
বিনয়ী মানুষ ছিলেন, তিনি বললেন, ও আমার সাহাবী, তুমি যখন বলে ফেলেছো কেমন করে মানা করি, চলো চলে যাই, জানাজা শুরু হয়ে যাবে। ওমরে ফারুকের মতো মানুষ পিছন থেকে আমার রাসূলের জুব্বা টেনে টেনে বলছে, হুজুর আপনি কি করছেন, মুনাফিকের জানাজা পড়াচ্ছেন কেন? রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, আমাকে পড়তে দাও। রাসূল জানাজা সম্পূর্ণ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, হে রাসূল ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকের পক্ষে যদি ৭০ বার বেশি বার দোয়া করেন, আপনার নবী হলে কি হবে, মুনাফিকের পক্ষের কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন, জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকের জন্য রাসূল দোয়া করেও কোনো লাভ হয়নি। তাহলে মুনাফিকের জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মুনাফিকের পথ আমরা ছেড়ে দেব, মিথ্যা ছেড়ে দেব। এরপরে মুনাফিকরা কেমন হয়? নাম্বার 3 হলো মুনাফিকরা ফিতনা সৃষ্টি করে, নিজেদেরকে সংশোধনকারী দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকরা ফিতনা সৃষ্টি করে, অথচ তারা বলে আমরা সংশোধনকারী। আবার বড় বড় গলা বাজিয়ে তারা বলে আমরাই তো সবকিছু করি, আমরাই তো সংশোধন করি। মুনাফিকদের আওয়াজ, গলার আওয়াজ ছোট হয় না বড় হয়? বড় হয়, কিন্তু কাজে তারা ঠনঠনা, ভিতরটা তাদের ঠনঠনা, উপরে ফিটফাট, ভিতরে ও এলাকায় এই কথা আছে? আচ্ছা ঠিক আছে। সদরঘাট কোথায় আর সাবে নবাবগঞ্জ কোথায়? এটা এখনো আছে এলাকায়। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর পূর্বের সমস্ত প্রতিশ্রুতির কথা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুআরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আল্লাহর সাথে প্রতারণার চেষ্টা করে, সালাতে অলসভাবে দাঁড়ায়, মসজিদে না গেলে তো কমিটির নাম থেকে বাদ পড়ে যাবে, অন্তত 7 দিনে একদিন যায় শুক্রবারে, মাথার টুপিটা সুন্দর লাগায়, পাঞ্জাবিটা খদ্দরের লাগায়, লুঙ্গিটা মসমসা লুঙ্গি পরে খস 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 আওয়াজ করে, আর আতর একখান ঝাঁঝালো লাগায়, মোষটা হলো হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোটা, যায় নামাজ একখান নিয়ে প্রথম কাতারে বসে, সামনের দিকে বসে এদিক সেদিক তাকায় বলে, আমি কিন্তু নেতা আসছি, হুজুর আমার জন্য খাস করে দোয়া করে দিবেন। এমন ধরনের লোক আছে না নাই বলেন? আছে। এই যে আসল মুসল্লি, নকল মুসল্লি। শুক্রবারে প্রথম কাতারে, সবচাইতে প্রথম কাতারে দেখতে পাওয়া যায় আসল মুসল্লি, নকল মুসল্লি। নকল মুসল্লি সারা সপ্তাহ খবর নাই, শুক্রবারে প্রথম কাতারে জায়গা নাই, প্রথম কাতারে জায়গা নাই। সারা বছর কোনো মুসল্লির খবর নাই, প্রথম কাতারে জায়গা নাই। এরা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো দ্বিচারিতা, ভণ্ডামি করা, দ্বিচারিতা ভণ্ডামি করা। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু والله يشهد إن المنافقين لكاذبون। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো ধর্মকে পার্থিব স্বার্থের জন্য ব্যবহার করা, শপথকে ঢাল হিসেবে গ্রহণ করা। ধর্মকে তারা শুধু পার্থিব স্বার্থের জন্য ব্যবহার করে। যখন নির্বাচন আসে, হজ করে আসে, নামাজ পড়ে, মাঝে মাঝে আসর নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? যে এই লোকটা উঠলো কেন? এই ভাই বসেন, সমস্যা কি? বসেন বসেন, আমি কি শেষ করে দেব? অনেক কথা আছে, তো একটু বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মুমিনদের প্রতি শত্রুতা পোষণ করে এবং উপহাস করে। মুমিনদেরকে নিয়ে তারা খেল তামাশা করে, ঠাট্টা করে। দেখ মুহাম্মাদের বাহিনীগুলো, দেখ, একটা কানা, একটা চাকর, একটা শ্রমিক, এই সমস্ত বলে বিভিন্ন আন্ডার এস্টিমেট করে কথা বলে। ওই যুগের কুরাইশদের সাথে মুনাফিকরাও মিলে ছিল, মুনাফিকরা এই সমস্ত আচরণগুলো করত। আমার নবীর পরিবার
পরিবার নিয়েও তারা ষড়যন্ত্র করেছে। আম্মা জান আয়েশার সাথে আমার নবীজি সন্দেহ লাগায়া দিয়েছে। আছে না ঘটনা, আছে না ইফকের ঘটনা, বড় একটা ঘটনা আছে, সময় থাকলে সামনের দিকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বোঝাচ্ছেন, বান্দা এই সমস্ত মুনাফিকের পরিচয়গুলো থেকে তোমার সতর্ক থাকবে। নাম্বার 9 হলো নামাজকে তারা অলসভাবে দাঁড়ায় নামাজে এবং লোক দেখানো তারা ইবাদত করে। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইয়ারাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো দিনের ব্যাপারে সন্দেহ করে। দিনের ব্যাপারে কি করে? আমরা শরিয়া মানি না। আছে কিনা এরকম আছে কিনা বলেন, আছে কিনা? আবুল সরকার কয় আল্লাহ কোরআনে 7 বার নাচতে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। অতএব তোরা সবাই নাচ। যেরকম নাউযুবিল্লাহ। আর এত বড় ধৃষ্টতা, এত বড় একটা পাপাচার সে করলো, এত বড় একটা জঘন্য আচরণ সে করলো, এর পক্ষে কথা বলে ফরহাদ মাজাররা কথা বলে। কিছু রাজনীতিবিদ সুশীল সমাজের দাবিদার তারা বলে না, আবুল সরকারের ভাষা বোঝার মতো ক্ষমতা নাকি আলেমদের নাই। আবুল সরকারের মারিফতের ভাষা বোঝা নাকি খুব কঠিন, আমরা নাকি বুঝবো না। বুঝবো কি না বুঝবো, আম গাছের সঙ্গে বাইন্দা পিটলে ঠিক হয়ে যাবে সবকিছু। আস্তে কান করো, জোরে গান, ঠিক কিনা? কোন আম গাছের সাথে ন্যাংড়া? হ্যাঁ বুঝলি।